ঈদ যেতে না যেতেই চলে আসলো পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের দাওয়াতে চলে গেলাম আপুর বাসায়। আর আপুর বাসা মানেই তো হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া, আবার সেখান থেকে মেলাতেও কিন্তু ঘুরতে গিয়েছিলাম। তো সবটা মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেডি হয়ে ফার্স্টেই চলে গেলাম মিষ্টি কেনার জন্য, আর মিষ্টি কেনা শেষ করে সোজা চলে আসলাম আপুর বাসায়। আর এসেই তো দেখি আপু আমাদের জন্য বিশাল আয়োজন করে রেখেছে। কি ছিল না এইখানে, পান্তা ভাত থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত। আমাদের জন্য বাঙালি আইটেমগুলো রান্না করেছে, আর বাচ্চাদের জন্য রান্না করেছে বিফ বিরিয়ানি। শুধু আজকে বলে নয়, আপু রেগুলারই চেষ্টা করে মেহমান আসলে তার মনের মতো করে আপ্যায়ন করার। এটা আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন। তারপর চলে গেলাম সবার সাথে এক এক করে দেখা করতে। হ্যাঁ, এটা বড় ভাবি, খুব সুন্দর লাগছে ভাবিকে। এখানে সব বাচ্চারা বসেছিল, আর আমার ছেলে তো খুব খুশি, কারণ তার সব আপিদেরকে একসাথে পেয়েছে সে। যে সে তার সোহা আপির সাথে গল্প করতে ব্যস্ত। সবার সাথে দেখা করতে করতে এখানে ভাইয়ারাও কিন্তু খেতে বসে পড়েছে। যেহেতু অনেক মানুষ ছিলাম ওই দিন, তাই সবার তো আর একসাথে খাওয়া হবে না, তাই ফার্স্টে ভাইয়াদের আর বাচ্চাদেরকে বসানো হয়েছে। বাচ্চারা তো এখানে সবাই মিলে টিভি দেখছে আর মজা করে খাচ্ছে। ভাইয়াদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, তাই আমরাও বসে পড়েছি খেতে। আর খাবারগুলো এত মজা হয়েছে, ধন্যবাদ আপু এত মজার খাবার রান্না করে আমাদের খাওয়ানোর জন্য। আর এভাবেও আপুর রান্না তো বরাবরই খুব মজা। এদিকে ভাবি কিন্তু তার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, সব আইটেমগুলো একটু একটু করে নিয়ে। আর হ্যাঁ, এখানে তো আমি বলতেই ভুলে গিয়েছি, এই যে আমাদের সবার বড় আপু, যে অনেক বছর পর জার্মানি থেকে এসেছে, আর যার জন্যই আসলে আমাদের এই ছোটখাটো গেট টুগেদারের আয়োজনটা করা। আর সবাই একটু আপুর জন্য দোয়া করবেন, কারণ আপু একটু অসুস্থ হয়ে গিয়েছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বারান্দাতে চলে যাই, কারণ আপুর বাসার এই বারান্দা থেকে মেন রাস্তার ভিউটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। তারপর সেখান থেকে চলে আসি সবার সাথে আড্ডা দিতে। এখানে সবাই বসে আপুর সাথে আড্ডা দিচ্ছিল, যে আপু বাহিরে কিভাবে সময় পাস করে, কিভাবে কি করে তা আর কি। আর এইদিকে ভাইয়ারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও সবাই বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। আসলে পরিবারের সবাই একসাথে হলে আড্ডাই তো শেষ হয় না, তাই না? আর সবার সাথে আড্ডা দেওয়া শেষ করে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হয়ে যাই ঘুরতে। যেহেতু হুট করে বের হয়েছি কোনো রকমের প্ল্যান ছাড়া, তাই ভাবলাম টিএসসি গিয়ে ঘুরে আসা যাক। কিন্তু যে প্রকার জ্যাম ছিল রাস্তায় কি আর বলবো। তাই আমরা বাংলা একাডেমিতে চলে আসি, যেখানে পহেলা বৈশাখের জন্য মেলা হচ্ছিল। এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। रोशनी है रोशनी है रोशनी सी रोशनी है इश्क है इश्क है। আর মেলার একটু ভেতরে যেতেই আমার চোখে পড়ল চুড়ির এই স্টলটা, যেখানে হ্যান্ডমেড খুবই সুন্দর সুন্দর চুড়ি ছিল। আরও বিভিন্ন ধরনের স্টলও কিন্তু ছিল এইখানে, যেমন শাড়ি, থ্রি পিস, হোম ডেকোর আইটেম, নকশিকাঁথা ব্যাগ, জুতা, বাচ্চাদের খেলনা ইত্যাদি। মেলার একটু ভেতরে যেতেই চোখে পড়ে গেল বাচ্চাদের প্লে জোনেরও ব্যবস্থা করা হয়েছিল ওইখানে। তারপর ওইখান থেকে আমরা চলে যাই খাবারের স্টলগুলোতে, কারণ আমরা একটু ফুচকা খেতে চাচ্ছিলাম, কিন্তু ওইখানকার ফুচকা একটুও ভালো ছিল না। তাই আমরা ফুচকা না খেয়ে চলে আসি আইসক্রিম খেতে, কারণ বাহিরে বের হলে আমাদের আইসক্রিম খেতেই হবে। আর এই যে দুইজনে দুইটা আইসক্রিম নিয়েও নিলাম, আর আইসক্রিমটা খেতে খেতেই সেই মেলা থেকে আমরা বের হয়ে আসলাম। যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এখানে আপু নাস্তাও রেডি করে ফেলেছে। খুবই মজার মজার নাস্তা ছিল কিন্তু এখানে।
নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি চলে আসলাম চা বানাতে। এইদিকে আমি চা বানাচ্ছি আমাদের জন্য, আর অপর পাশে বাচ্চাদের জন্য আইসক্রিম সার্ভ করা হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।